প্রতি বছর 3 বার করে নামাই আমরা। তবে প্রতি বছরে আমরা 1 বিঘা জমি থেকে আমি 5.5 লাখ 6 লক্ষ টাকা মতো পেয়েছি, সব খরচ বাদ দিয়েই। চুয়াডাঙ্গার প্রধান অর্থকারী ফসল হিসাবে একসময় 1 নম্বরে ছিল পান। আজ এসেছি একটা পান বরজে। চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্য বা অর্থনৈতিক পট পরিবর্তনকারী ফসল হিসাবে এই চুয়াডাঙ্গার পানের জুড়ি মেলা ভার। এই চুয়াডাঙ্গা পানের সুনাম কিন্তু সারা বিশ্বব্যাপী। আজ একটা পান বরজে এসেছি, এই পান চাষ সম্পর্কে জানবো, পান চাষির সাথে কথা বলবো, পান নিয়ে আজকে পুরো আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। পান চাষ কিন্তু একটা শৌখিন চাষ। পান মানুষ খেয়ে যেমন ঠোঁট লাল করে, অতিথি আপ্যায়নে পানের যেমন জুড়ি মেলা ভার, ঠিক তেমনিভাবে এই চুয়াডাঙ্গার পানের রয়েছে নানাবিধি ঔষধি গুণ। কথা বলবো একটা পান চাষির সাথে। আর যে বরজটায় আছে পান মূলত বরজেই চাষ হয়। খুব সুন্দরভাবে পানের একটা বাসর ঘর সাজানো লাগে, যেখানে সুন্দরভাবে পানকে পরিচর্যা করার মাধ্যমেই বাজারজাত করার মতো তৈরি করা হয়। তো আমরা একটা পানের বরজে আছি, কথা বলবো এই পান চাষির সাথে। দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন হয়তো, কি পরিমাণ পান ধরে আছে প্রত্যেকটা গাছে, পান গাছে কিভাবে পান। আর পানের সাইজগুলো দেখেন, পান পাতার সাইজগুলো কত বড় এবং কত সুন্দর লাগছে। কথা বলছি এই পান বরজের যিনি মালিক, তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনার পুরো বরজটা কত? পুরো বরজটা হলো 33 শতক। 33 শতক মানে 1 বিঘা। আমি তার আগে আপনার সব কথা শোনার আগে আপনার পরিচয়টা একটু শুনে নিই। আমি জানি, আমার দর্শকদের একটু বলেন। আমি হাসান মাস্টার। আমি শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করি এবং উদ্যোক্তা হিসাবে ভালো ভালো নতুন নতুন সবজি চাষ নিয়ে আসি। হ্যাঁ, আমাদের হাসান মাস্টার, যার বাসা হচ্ছে নিয়ালপুর এবং তিনি একজন মাদ্রাসা শিক্ষক। আমরা তার পান বরজে এসেছি, জানবো তার পান বরজের আদ্যপান্ত সম্পর্কে। পান চাষটা কতদিন আগে শুরু করলেন? আমি পান চাষটা 3 বছর আগে থেকে শুরু করছি। শুরুটা কিভাবে হলো? প্রথমে আমি পান চাষটা, আমার গ্রামে কিছু ব্যক্তিরা আসে যারা ইন্ডিয়া থেকে, এই পানটাকে চায়না পান বলা হয়, এলসি পান বলা হয়। ইন্ডিয়া থেকে পড়টা নিয়ে আসা হয়। প্রথমে এই পড়গুলো আমরা অনেক বেশি দামে ক্রয় করে থাকি। তারপরে আপনি নিজের জমিতে চাষ করলেন। এরপরে আমি আপনি তো কতবার পান বিক্রি করেছেন 3 বছরে? প্রতি বছর 3 বার করে নামাই আমরা। তবে প্রতি বছরে আমরা 1 বিঘা জমি থেকে আমি 5.5 লাখ 6 লক্ষ টাকা মতো পেয়েছি, সব খরচ বাদ দিয়েই। পুরো এই যে 33 শতক জমিতে আপনার পান চাষ করতে প্রাথমিক পর্যায়ে কত খরচ হয়েছিল? প্রথম পর্যায়ে খরচ একটু বেশি হয়েছে। তখন আমার পড়গুলো কিনতে হয়েছিল 80টায় 1 পণ বলা হয়। 80টা পড় কিনতে আমার খরচ হয়েছিল 5,000 টাকা। এখন অবশ্য দাম অনেকটা কম। আর আনুষঙ্গিক সব মিলিয়ে? আনুষঙ্গিক মিলে সব মিলে প্রথম পর্যায়ে আমার 1,20,000 টাকা মতো খরচ হয়েছে এই 1 বিঘা জমিতে। তো আপনি যেই টাকা খরচ করেছিলেন সেটা কি প্রথম বছরে তুলতে পেরেছেন? আমি 6 মাসের ভিতরে আমার টাকা পেয়ে গেছি। আচ্ছা, এখন আপনার সব খরচ বাদ দিয়ে বছরে কত টাকা থাকছে এই পান বরজে? বছরে 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ এ পর্যন্তই থাকে মোটামুটি। আচ্ছা, পানের পরিচর্যা সম্পর্কে একটু বলেন। আপনার এমনিতে সাধারণত পানের তো বিভিন্ন জাত আছে, আপনি যে জাতটা চাষ করছেন এতে পরিচর্যা খরচ কেমন? এইটা অন্যান্য জাতের তুলনায় আলাদা। চুয়াডাঙ্গাতে নতুন এই জাতটা এসছে 5-6 বছর থেকে। তো এই জাতটাকে এলসি জাত বলা হয়। আপনি পুরো বরজ ঘুরে দেখতে পারবেন, একটা পর্সা পড় নাই। এই পানের সাইজগুলো তো দেখছি অনেক বড়। আর দেশি পানগুলো তো অনেক ছোট ছোট পান হয়, আর অনেক রোগ বাগার লাগে। এর তেমন কোনো রোগ লাগে না, পরিচর্যা করতে অনেক সহজ। আর সবচেয়ে বড় কথা, এটা নিচে দেখতে পারবেন আপনি, রাসায়নিক সার দেওয়া আছে। এখানে খোল দেওয়া লাগে, পাশাপাশি রাসায়নিক সার চলে বেশি। এই জন্য চাষির জন্য এই চাষটা করা অনেক সুবিধাজনক। যদি কেউ নতুন করে পান বরজ করতে চায়, পান বরজ তো আপনার কথা যা শুনলাম যে একটা লাভজনক চাষ, সেক্ষেত্রে এই পানের যে এগুলো এটা নিয়ে তো একটা ভিডিও করব, এগুলো কিভাবে সংগ্রহ করবেন? এগুলোকে আপনারা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। এগুলো আমরা আমাদের চুয়াডাঙ্গা থেকে নিয়ে যাই, লক্ষ্মীপুরে নিয়ে যাই, রাজশাহীতে নিয়ে যাই, পাবনা নিয়ে যাই। অনেক দূর দূরান্ত থেকে লোক এসে আমাদের এখান থেকে নিয়ে যায়। মানে এক সময় এই পর সংগ্রহ করতে আপনাদের ইন্ডিয়া পর্যন্ত যোগাযোগ করা হয়েছে? প্রথমে আমাদের ইন্ডিয়া পর্যন্ত যোগাযোগ, কিন্তু এখন আপনারা নিজেরাই এখান থেকে স্বাবলম্বী। আমরা চাই গোটা বাংলাদেশ আধুনিকায়নের
এগিয়ে যাক, এক ধাপ। কৃষিভিত্তিক আধুনিকায়নে। হ্যাঁ, এক ধাপ এগিয়ে যাক, দেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হোক। আপনার মতো যারা শিক্ষিত মানুষ আছে, অনেকেই শিক্ষিত বেকার শব্দ আমাদের বাংলাদেশে বেশ জোরালো একটা শব্দ, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ থাকবে এই পান চাষ বিষয়ে। আমি চাই গোটা শিক্ষিত বাঙালি, গোটা শিক্ষিত জাতি উদ্যোক্তা এগিয়ে যাক, তারা সবাই উদ্যোক্তা করুক, এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করুক। আরেকটা বিষয়, যারা নতুন পান চাষ করতে আগ্রহী তারা তো আসলে পরামর্শের একটা বিষয় আছে, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তাদেরকে আপনি কি ধরনের পরামর্শ দিবেন, বা তারা কি আপনার সাথে যোগাযোগ করে কোনো পরামর্শ নিতে পারবে কিনা? অবশ্যই, আমার শত ব্যস্ততার মাঝেও যে কোনো ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করলে সর্বোচ্চ সহযোগিতা তাকে আমি দেব, যেভাবে সম্ভব সেভাবেই তাকে সহযোগিতা করবো, সর্বোচ্চ সহযোগিতা করবো, সে যেন আমার মতো একটা ভালো উদ্যোক্তা হতে পারে, আমার থেকে ভালো উদ্যোক্তা হোক, গোটা বাঙালি জাতিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আরেকটা বিষয়, চলেন আপনার বাগানটা, পানের বরজটা একটু দেখি। আপনার প্রত্যেকটা গাছেই তো দেখছি প্রচুর পরিমাণে পান। হ্যাঁ, প্রচুর পান, একটা পর আপনি পচা পাবেন না, সবগুলো এরকম? সব এরকম, যত্ন পরিচর্যা অনেক ভালো। আচ্ছা, এই পানের প্রাথমিক পরিচর্যাটা কি? মানে পান বিভিন্ন ধরনের রাসায়নিক সার দেওয়া লাগে, এখন 12 মাস এই পরটা লাগাতে পারে, কোনো সমস্যা নেই। সামনে সিজন আসছে, এখন এই সিজনে যে কোনো সময় লাগাতে পারবে। তবে এই পরটা লাগানোর সবথেকে বড় সহজ পন্থা হলো 5 ফুট 6 ফুট একটা পর হবে, পরটা শুয়ে দেবে, নিচে নামিয়ে দেবে। এই যে পরটা এইভাবে দেখেন, দেখেন এই পরটা এইভাবে, আপনাকে একটা জিনিস বলি, এত বড় একটা পর পাবে, তারপর এই পরটা যে ব্যক্তি লাগাবে মাটি থেকে এভাবে শুয়ে দেবে। এইভাবে শুয়ে দেওয়ার পরে এখানে এসে একটা পাটকতির সঙ্গে বেঁধে দেবে, দিলে এবার প্রত্যেক গিটি গিট, এই দেন ক্যামেরাটা এখানে দেন, প্রত্যেক গিটি গিটে 3 ইঞ্চি পর যে গিট, প্রত্যেক গিট থেকে একটা একটা করে পর জন্মাবে, মানে পুরা জন্মাবে। হ্যাঁ। এবং লাগানোর কতদিন পরে সে পান বিক্রি করতে পারবে যদি সঠিক পরিচর্যা? সঠিকভাবে পরিচর্যা হয় 45 দিন 50 দিন পরে সে পান ভাঙতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর প্রত্যেকটা পর তো 4টা। আচ্ছা, আরেকটা বিষয়, পানের আসলে বাজারের চাহিদা কেমন? এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? ব্যাপক চাহিদা এর বাংলাদেশের সমস্ত জায়গায় পরোটা পানগুলো বিক্রি, অনেক বড় পান, মানুষ এখন খেতে আগ্রহী, অনেক স্বাদ, মানে মিষ্টি এই পানগুলো। আচ্ছা, পানগুলো মূলত কি আপনারা বিক্রি করেন চুয়াডাঙ্গাতে পানের হাটে? হ্যাঁ, 220 টাকা 30 টাকা পণ বিক্রি হয়, আবার অনেক সময় 150 টাকা বিক্রি হয়। এই ভালো মানের পানগুলো 150 টাকা 60 টাকা করে বিক্রি করা হয়। চলুন আর একটু দেখি। প্রিয় বন্ধুরা, শুনছিলেন একজন শিক্ষিত উদ্যোক্তা যিনি পান চাষে গত 3 বছরেই একটা ব্যাপক সাফল্য পেয়েছেন। আমরা কথা বলছিলাম তার সাথে, জানাচ্ছিলাম তার পান চাষ সহ বিভিন্ন বিষয় নিয়ে। আর নতুন যারা পান চাষ করতে চান, যারা শিক্ষিত মানুষ আছেন বা অন্য অন্য ক্ষেত্রে কৃষিকাজের উপর নির্ভরশীল, যারা পান চাষ করার কথা ভাবছেন, বরজ করার কথা ভাবছেন, তারা সার্বিক বিষয়ে আমাদের ভিডিওতে যে নাম্বার পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে চারা নিতে পারেন পানের, যেটাকে পর বলে। তাছাড়া সার্বিক বিষয়ে তার সাথে কথা বলতে পারেন।